लोकसभा चुनाव के पहले तृणमूल को मिली बड़ी बढ़त। निर्दलीय विजय पंचायत सदस्य सहित लगभग 1000 समर्थक टीएमसी में हुए शामिल। लोकसभा चुनाव के पहले फूलबाड़ी में तृणमूल की ताकत बढ़ गई है। इसका कारण यह है कि निर्दलीय विजय पंचायत सदस्य सहित लगभग 1000 समर्थक तृणमूल कांग्रेस में शामिल हुए हैं। फूलबाड़ी नंबर 2 क्षेत्र के जोटिया काली क्षेत्र के एक स्वतंत्र पंचायत सदस्य सफीउर रहमान, फूलबाड़ी नंबर 2 क्षेत्र के अध्यक्ष रबीउल के नेतृत्व में डाबग्राम फूलबाड़ी ब्लॉक अध्यक्ष देवाशीष प्रमाणिक के हाथों पार्टी का झांका पकड़कर राज्य की सत्तारूढ़ पार्टी तृणमूल कांग्रेस में शामिल हुए। पिछले पंचायत चुनाव में उन्हें तृणमूल का टिकट नहीं मिला और वे निर्दलीय खड़े हो गए थे। तृणमूल के पूर्व पंचायत सदस्य सफीउर रहमान अपने क्षेत्र में निर्दलीय खड़ा होने के बावजूद भारी मतों से जीते थे। नेतृत्व का दावा है कि वो उस क्षेत्र में एक कुशल संगठन करता है। आखिरकार पार्टी से मतभेद भुलाकर पंचायत सदस्य सफीउर रहमान अपनी पार्टी में लौट आए हैं और तृणमूल पार्टी का झंडा थाम लिया है। आज डाबग्राम फूलबाड़ी ब्लॉक अध्यक्ष देवाशीष प्रमाणिक ने भी सभी को पार्टी का झंडा सौंपा। इस कार्यक्रम में उनके अलावा फूलबाड़ी 2 क्षेत्र के अध्यक्ष रबीउल करीम, क्षेत्र प्रमुख रफीकुल इस्लाम, मतीन चंद्र रॉय और अन्य उपस्थित थे। মমতা ব্যানার্জি যে ধরনের কাজ করতেছে ওয়েস্ট বেঙ্গলে, ইনার পিছনে ইনার হাত শক্ত করার জন্য আমি তৃণমূল পার্টি যোগ করলাম। আমি আগে কোনো পার্টিতে যাইনি, জেতার পর থেকে দলের নির্দেশ ছিল, টিকিট আমাকে দেয়নি দল থেকে। তারপরে আমাকে নির্দল থেকে গ্রামের মানুষ বলতেছে উন্নয়ন করতে হবে, মমতা ব্যানার্জির কাছে যেতে হবে। আমি সেই মাথা পেতে নিয়ে আবার তৃণমূলের দলে যোগ করলাম। 531 ভোটে জিতেছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে 309, এখন হয়েছে 313। এখন 313 হয়েছে। আগে আমি পঞ্চায়েত ছিলাম, আগামীতে আগে আমি পঞ্চায়েত ছিলাম। গ্রামের মানুষ বলছে যে তুমি দাঁড়াও, কিছু কাজ হবে তোমার দ্বারায়। আর দলের থেকে আমি টিকিট পাইনি, এই জন্য আমি দাঁড়িয়েছিলাম নির্দল থেকে। আমি দেখতেছি মমতা ব্যানার্জি যে ধরনের কাজ করতেছে, তাই এনার হাত মজবুত করতে হবে। এটা বিজেপির হাতে দিলে ছেড়ে দিলে হবে না, রাগারাগি হতেই পারে। তৃণমূল আমরা সব একই দলে। আমি 2009-এ এসেছি, তার গ্রামের মানুষ বলছে না আবার ওখানেই যোগ দিই, কিছু কাজ হবে গ্রামের। আজকে জয়েন করলো প্রায় আমাদের এখানে প্রায় 1000 মতো। হ্যাঁ, আগেও আমি জিতেছি 1002 ভোটে জিতেছিলাম। সব আজকে চলে আসছে আমার পার্টিতে, সব আমরা তৃণমূলে আবার যোগ দিলাম। আবার তৃণমূলে ফিরলাম। খুব ভালো লাগছে, রাস্তাঘাট পাকা হচ্ছে। মমতা ব্যানার্জি আমাদের জন্য অনেক কিছু করেছে। 500 টাকা থেকে 1000 টাকা করে দিল লক্ষ্মী ভান্ডার। আর দলের হয়ে তো কাজ তো করতেই হবে। গ্রামের মানুষের উন্নতির জন্য রাস্তাঘাট, ড্রেন, পানি, বিদ্যুৎ। আমার নাম হচ্ছে শফিউর রহমান, 313 পার্ট, নতুন নির্দল প্রার্থী। আজকে সফিয়া রহমান আমাদের দলেই ছিল, তৃণমূল কংগ্রেসে ছিল। যাই হোক, টিকিট না পেয়ে রাগ করে নির্দলে দাঁড়িয়েছিল। ও নির্দল থেকে নির্বাচিত হয়েছিল। তা যাই হোক, ঘরের ছেলে আমাদের ঘরেই চলে আসলো। ওর সমস্ত লোকজন নিয়ে প্রায় 500 লোক নিয়ে আজকে যোগদান করলো। ভালো হলো। সামনে লোকসভা নির্বাচন, এটা এই সিটে আমরা 2021 সালে 1002 ভোটে আমরা জিতেছিলাম, লিড ছিল আমাদের তৃণমূল কংগ্রেসের। আমরা মনে করি যে এইবার আজকে যোগদান করার পরে 19 তারিখে যে নির্বাচন আছে তাতে নির্মল চন্দ্র রায় আমাদের যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, কমসে কম এখানে 1400 থেকে 1500 ভোটে জিতবে, এটা আমরা মানে ধরে নিতে পারি। কাজেই ভালোই হলো আমরা আজকে আসাতে, এবং আগামী দিনে সবাই মিলে একসাথে আমরা উন্নয়ন করব, কাজ করব। এলাকায় আরো অনেক উন্নয়ন বাকি আছে। পঞ্চায়েত তো আমাদের ক্ষমতা আছেই, যে পঞ্চায়েত সমিতিও আছে, জেলা পরিষদ আছে। এবার লোকসভার এমপিটা আমরা জানি জলপাইগুড়িতে মানুষ চাইছে না বিজেপিকে, এবং জয়ন্ত রায় 5 বছরে জিতেছিল, 5 বছরে কোনো উন্নয়ন করেনি। জয়ন্ত রায় আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় 86,000 ভোটে জিতেছিল, 4টা গ্রাম পঞ্চায়েতে 27,000 ভোটে এবং 14টা ওয়ার্ডে 59,000 ভোটে। 59 আর 27 মিলে 86,000। কিন্তু একটা সাংসদ যেই দলেরই নির্বাচিত হোক, সে সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, বিজেপি হোক, বছরে 5 কোটি টাকা উন্নয়নের জন্য পায়।
সে 5 বছরে 25 কোটি টাকা পেয়েছিল জয়ন্ত রায়, কিন্তু 25 কোটি টাকা পেয়ে এখানে যে 86,000 ভোটে জিতেছে উনি 86 টাকার কাজও করেননি এবং 5 বছরে এলাকার লোক ওনাকে চেনেন না, ওনাকে দেখেননি। কাজেই ওই হিন্দুত্বর জিগির তুলে ধর্মের ভিত্তিতে ওরা ভোটটা পেয়েছিল। ওরা মনে করছে এইবারও 2024 সালে আমরা ধর্মের ভিত্তিতে ভোট পেয়ে যাব। এটা ভুল ধারণা, মানুষ ভুল বুঝতে পেরেছে। আমার ঘরে যদি খাবার না থাকে আর ধর্মের কথা বলে মানুষ আর শুনবে না। এলাকার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে, প্রত্যেকটা মানুষের বাড়িতে লক্ষ্মী ভাণ্ডার পৌঁছে দিচ্ছে, প্রত্যেকটা বাড়িতে লেখাপড়ার ছাত্রদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন। কাজেই মানুষ তৃণমূলের পক্ষেই আছে, মমতা ব্যানার্জির পক্ষেই আছে এবং 19 তারিখে সমস্ত মানুষ যারা এর আগে বিজেপিকে ভোট দিয়েছিল, আমরা মনে করি আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা যারা ভোটার তারা ভগবান, তারা আমাদের গণদেবতা। গণদেবতা সবাই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা মনে করি গতকালকে আমাদের জাবলাবিটাতে ডাবগ্রাম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা ছিল, সেই জনসভায় 15 থেকে 20,000 লোক জমায়েত হয়েছিল। তাতে আমরা বুঝতে পারছি ডাবগ্রাম ফুলবাড়িতে আর বিজেপি এখান থেকে আর জিততে পারবে না এবং আমাদের ডক্টর নির্মল চন্দ্র রায় বিপুল ভোটে জয়ী হবেন। আমরা সবাই মিলে আমাদের যারা যারা একটু দূরে সরে ছিল তারা সবাই আমাদের দলে আসছেন এবং সবাই একত্রিত হয়ে আমরা কাজ করছি এবং আমরা মনে করি এটা বোঝা যায় মানুষের মন দেখেই। আমাদের নির্মল চন্দ্র রায় যেখানেই যাচ্ছেন মানুষ ঘরের থেকে বের হয়ে ওনাকে দুহাত তুলে আশীর্বাদ করছেন এবং সেটা দেখেই আমরা বুঝতে পারছি যে মানুষ এবার তৃণমূলের পক্ষেই আছে। দাদা, পঞ্চায়েত নির্বাচনের সময় বলা হয়েছিল যে যারা চলে গেছে তাদেরকে দলে ফেরানো হবে। এটা দলের আমাদের সিদ্ধান্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যারা যদি আসতে চায় তারা আবেদন করলে পরে তাদেরকে নেওয়া হবে। যারা যারা আবেদন করছে আমরা তো সবাইকে নিয়ে নিচ্ছি। ফুলবাড়ি 2-এর মানুষ আমরা জানি তৃণমূলের পক্ষেই আছে। এই এলাকায় প্রচুর উন্নয়ন গৌতম দেব করেছেন। উনি 10 বছর এই এলাকার বিধায়ক ছিলেন, উনি মন্ত্রী ছিলেন। আমাদের এখানে প্রায় 42টা পাকা রাস্তা হয়েছে। আমাদের এখানে ফুলবাড়ি হাই স্কুলে উনি বাউন্ডারি ওয়াল করেছেন। এখানে উনি এখানে ছাত্রদের ছাত্রাবাস করেছেন এবং সাইকেল স্ট্যান্ড করেছেন এবং আমাদের পুঁটিমারিতে 9 কোটি টাকাতে ব্রিজ করেছেন। উনি সিপাহীপাড়াতে ছোয়াবিটাতে 3.5 কোটি টাকাতে ব্রিজ করেছেন। পূর্বন্তলা হাই স্কুলে বাউন্ডারি ওয়াল করেছেন, ল্যান্ড ডেভেলপমেন্ট করেছেন এবং আমাদের মুসলিম ভাইদের জন্য কবরস্থান করেছেন এবং হিন্দু ভাইদের জন্য 4খানা শ্মশান করেছেন। এখানে মেয়েদের কোনো স্কুল ছিল না, আমাইদিঘি জুনিয়র বালিকা বিদ্যালয় করেছেন 42 কোটি টাকা দিয়ে। কাজেই উন্নয়ন এখানে করেছে, মানুষ দেখেছে। 11 বছর 34 বছর বাম ছিল বা সে তখন কি অবস্থা ছিল ফুলবাড়ি, এখন আমাদের 13 বছরে এখানে ফুলবাড়ি কি চেহারা পাল্টেছে সেটা সবাই ভালো করে জানেন এবং মানুষের মুখে হাসি ফুটাতে পেরেছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটা মানুষ সুখে আছে, মানুষ খুশি আছে। কাজেই ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষেই পড়বে। আমরা 365 দিন মানুষের সাথে থাকি এবং মানুষের বিপদ আপদে আমরা পাশে দাঁড়াই। কাজেই মানুষ আমাদেরকে দিবে, যাকে খুঁজে পাওয়া যায় না, যাকে মানুষ চেনে না, জেতার পরে যারা মানে আসে না, তা এলাকায় কোনো রকম খোঁজ খবর করে না, তাদেরকে মানুষ ভোট দেবে।